কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলুন, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আমার আল্লাহ কোরআনে বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কি আছে? দেখবেন যে কোনো লিখুক যখন বই লিখে, কেতাব লিখে, হাদিস লিখে, যে কোনো বই লিখলে প্রথমেইতে বলে দেয় ভুল থাকলে ক্ষমা করবেন, মাফ করে দেবেন, আমাকে বলবেন শুধরে নিব। কিন্তু আমার আল্লাহ কোরআনে বলেছে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, এই কোরআনের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এই তিনটা দেশের মাটিতে দরুদি শুনেলেন, কোরআনকে নিয়ে তারা রিসার্চ করতে শুরু করলো, কোরআনের মধ্যে ভুল ভ্রান্তি বের করার তারা চেষ্টা করলো। কিন্তু আমার আল্লাহর বিচার বড় সূক্ষ্ম, তারা কোরআনের ভুল ধরতে ভুল পেল না। এই দেখেন 1/1/2024 ঘটনা। ও মুসলমান দরদি, কোরআনের ভুল ধরতে যখন তারা পারে না, কোরআনকে সামনে রেখে 10,000 মুরিদকে নিয়ে খ্রিস্টানদের পাদ্রী কলমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। কি তার নাম? তার নাম হলো ডেভিড গল। ও মুসলমান দরদি, ওই ডেভিড গল অস্ট্রেলিয়ার মাটিতে জানিয়ে দিয়ে বলল, ওগো পৃথিবীর জমিনে যত জাতি যত ধর্মের মানুষ তোমরা শোনো, শোনে না, শান্তি যদি পেতে চাও কোরআনকে মেনে নাও, শান্তি যদি পেতে চাও কলমাকে পড়িয়ে পড়ে নাও, শান্তি যদি পেতে চাও ইসলামকে মেনে নাও, শান্তি যদি পেতে চাও আল্লাহ তার হাবিবুল্লাহকে মেনে নাও। ও যুবক, কোরআন পড়ো, কোরআন পড়ো। কোরআন কেন পড়ো মালা? আজকে যুবকদেরকে বলি, তোমরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলবা, তোমাদের একটা নেই, দুটো নেই, 12টা ক্ষতি হবে রে যুবক। কটা ক্ষতি হবে? 12টা। চোখ যাবে, জান যাবে, মান যাবে, খায়া যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। জীবন তুমি এখন বুঝতে পারবা না জীবনের যৌবনের কত মূল্য। ও মুসলমান, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা সম্পদ সব আছে, কিন্তু যৌবনের জীবনের যৌবন যদি না থাকে তোমার চারাও কোনো মূল্য নাই। তোমার কাছে তোমার স্ত্রী থাকবে না, তোমার বিবি তোমার কাছে থাকবে না, সে চলে যাবে। আর যদিও তাকে তো অন্য জনের সঙ্গে পরকিয়া করবে। দেখালাম প্রমাণ করণীয়। তাই আমি বলবো যুবক, এসব কোরআন পড়া, কোরআন পড়ে জীবন বেঁচে যাবে, জান বেঁচে যাবে, মান বেঁচে যাবে, লজ্জা শরম বেঁচে যাবে। দুনিয়া তো বাজবা, পরকালও বাজবা, কবরে তো বাজবা রে যুবক। আজকে আল্লাহ মানো না, আল্লাহর কোরআন কেন তোমরা মানো না? আজকে জাতি যদি আল্লাহ মেনে নিত, এ জাতি যদি কোরআন মেনে নিত, এ জাতি যদি নবী মেনে নিত, এ জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এ জাতি কোনোদিন টের পেত না। আল্লাহ বলেছে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দিন মেনে নাও, আইন কানুন বিধানকে মেনে নাও। বান্দা যদি তুমি মেনে নিতে পারো আমি আল্লাহ তোমাদেরকে হেফাজত করব। কিন্তু আল্লাহ মানি না, নামাজ মানি না, রসুল চিনি না, রসুল মানি না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন রে বা, দুর্দিন কিনা। আজকে বাবরি মসজিদ নিয়ে নিল, নিয়েছে না লাইনি? শুনেননি আপনারা নাকি? শুনে যান, বাবরি মসজিদ নিয়ে নিল। জ্ঞান বাবরি মসজিদ নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এদের মালদা জেলাতে গাদিনা মসজিদ এত গেলাম, এত এলাম, কোনোদিন শিবলিঙ্গ দেখতে পেলাম না। হঠাৎ করে একদিন রাত্রি পেরিয়ে সকালবেলায় দেখছে শিবলিঙ্গ আঁকানো আছে। বুঝতে পারলেন না? কিন্তু মুসলমান শুনেলেন আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেয়
আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না। কিন্তু অনেক লোকে বলে আল্লাহ বলে আছে, আল্লাহর কি কোনো বিচার নাই, মসজিদ লিয়ে কি রে, বলে না বলে না, কথা বলে। কিন্তু আল্লাহর মার জগতের ভার, আল্লাহ মানুষকে ছেড়ে দেয় কিন্তু কোনোদিন ছেড়ে দেবে না। ছেড়ে দিবে, কথা বলুন, ছেড়ে দিবে। ও মুসলমান, ভারতবর্ষের সংবিধানে আছে যেখানে মসজিদ হয়ে যায় সেখান থেকে মসজিদ কারো সরানোর ক্ষমতা নাই, এটা ভারতবর্ষের সংবিধান। কিন্তু আজকে তারা আজকে মসনদের বলে, আজকে তারা সংসদের বলে, আজকে তারা কলমের বলে, আজকে তারা তাদের ক্ষমতার বলে মসজিদ নিয়ে নেয়। কিন্তু আমার আল্লাহ বলেছে যেখানে একবার মসজিদ হয়ে যাবে কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থেকে যাবে। তোমরা গির্জা বানাও, তোমরা গুরুদুয়ার বানাও, তোমরা বিল্ডিং বানাও কেন, মন্দির বানাও, যাই বানাও না কেন, তোমরা যাই করো না কেন, আল্লাহর ঘর যেখানে একবার সিজদা হয়ে গেছে কিয়ামত পর্যন্ত সেখান থেকে মসজিদ কেউ সরিয়ে দিতে পারবে না। কিন্তু জাতি তো নামাজ পড়বে না। চাচা মুরব্বি, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, 15 বছর 20 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু চাচা তাহিয়াত জানে তো দুরূদ শরীফ জানে না, দুরূদ শরীফ জানে না তো দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ, ইন্না তাইনা কুল তার মধ্যেও 20টা ভুল। এ শিখেও না, শেখার চেষ্টাও করে না, ইমামের কাছে বসে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন। শুনলেন নামাজ কি জিনিস? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারংবার তিনি বলে গেলেন, বিশ্ব নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও মুসলমান শুনে নিন, আল্লাহ নবীর প্রচন্ড বুকে ব্যথা, প্রচন্ড মাথায় যন্ত্রণা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর মাথা দিয়ে শোয়া। আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী আল্লাহ নবী মা আয়েশাকে বললেন, আয়েশা এটা কোন টাইম আয়েশা একটু বলো। আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা হলো আসরের টাইম। বলে, আয়েশা গো একবার মসজিদে নববীর দিকে আমার মাথা তুমি উঁচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন উঁচু করা হলো, আল্লাহ নবী, দয়ার নবী, বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আল্লাহ নবী বলেন, আয়েশা আমার মাথাটা তুমি নিচু করে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন নিচু করা হলো, আল্লাহ নবীর দুই চোখের কোণ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। আয়েশা বলেন, নবী গো আপনার চোখে পানি কেন করে বলবেন? বলে, আয়েশা এই চোখের পানিটা আমার সুখের পানি, দুঃখের পানি নয়। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী চোখের পানি আবার সুখের হয় নাকি? বলে, আয়েশা কখনো কখনো সুখের হয়ে যায়। বলে, কিরকম হয়ে যায়? বলে, আয়েশা আমি দুনিয়া থেকে নবী চলে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত নামাজ আদায় করবে, সে নামাজ আজকে উম্মতি তারা পড়ে না। আল্লাহ নবী, দয়ার নবী বললেন, আয়েশা রে এই নামাজ কায়েম করতে গিয়ে আমি নবী তাইফের ময়দানে রক্ত দিয়ে দিলাম, উহুদের প্রান্তে মার খেলাম, বদরের প্রান্তে মার খেলাম। ও আয়েশা কান করে শুনে নাও, আমি নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, ওই আবু জাহেল কাফের বেঈমান আমাকে পেছন থেকে গলায় গামছা বাঁধিয়ে এমন করে জোরে টান দিত, আমি নবী আমার জিহ্বা মুবারক পর্যন্ত বের হয়ে যেত। আয়েশা আমি নবী যখন নামাজে যেতাম, আমি যখন সিজদায় নামাজে যেতাম, ও আয়েশা ও আবু জাহেল, আবু লাহাব,
উতবা সাইবা মুগিরা তারা আমার পিঠের উপর উটের ভুঁড়ি তারা চাপিয়ে দিত। আয়েশা এ নামাজ কায়েম করতে গিয়ে, এই দিনকে কায়েম করতে গিয়ে 1 নয় 2 নয় 3 নয় 13টি বছর ধরে আমি 13টি বছর ধরে মক্কার জমিনে নির্যাতিত হয়েছি। এ মুসলমান, আল্লাহর নবী কতদিন নির্যাতিত হয়েছিলেন জোরে বলুন? 13 বছর। 13টি বছর ধরে নবীর উপর অত্যাচার হলো, জুলুম হলো, নবীর উপর স্টিম রুলার চালানো হলো। ওগো মুসলমান দরদি, আজ আমি আপনাদেরকে বলি, আজকে মুসলমান নামাজ পড়ে না, আজকে মুসলমান নামাজ পড়তে চাই না। আল্লাহ নবীর উপর যখন অত্যাচার শুরু হয়ে গেল, আমার আল্লাহ বলে, নবী গো, আজকে আপনি মক্কা ছেড়ে মদিনার ময়দানে চলে যান। এ বাবা, আল্লাহর হুকুমে প্যারা নবী মক্কা ছেড়ে মদিনার পথে গিয়েছে না যায় নাই জোরে বলুন? গেছে না গায় নাই? বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গহরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠপোষকতায় মায়া মেনার গর্ভে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গহরায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজক নিভে যায়। আজ নবী গো আমার গহরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমান দরদি আমার ভাইয়ের, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। হযরতে আবু বকরকে বলেন, আবু বকর তুমি তৈরি থেকো, বিশ্ব নবী যেদিন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, কাফের বেঈমানরা নবীকে ঘেরাও করে নিল, নবীকে যেতে দেবে না। কিন্তু বলুন তো, বাঁচানে ওয়ালা কে, মারনে ওয়ালা কে, জিন্দা রাখনে ওয়ালা কে? আল্লাহ যাকে মারে পৃথিবীর জমিনে কেউ তোকে বাঁচাতে পারে, কথা বলেন। আর আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে পৃথিবীর জমিনে কেউ তাকে মেরে দিতে পারবে না। এ বাবা, ইজ্জতের মালিক কে? জোরে বলুন না। বেইজ্জতের মালিক, ধন সম্পদের মালিক, ফকিরকে বাদশা বানাই কে? বাদশাকে ফকির বানাই কে? কোরআন খুলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুজিল্লু মান তাশাউ ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সর্বশক্তিমান কে? জোরে বলুন কে? এ জমিনের মালিক, আসমানের মালিক কে? এ আইন চলবে কার? জোরে বলুন কার?
আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, আইন চলবে আল্লাহ। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা সবের মালিক হলেন আমার আল্লাহ। কোরআন তার প্রমাণ দিয়েছে, কবিও বলেছে রাজমান সিংহাসন সবই করি দান, সাই কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে ফরকে করে দান। আর ভাঙা গড়ার পৃথিবীতে যেত তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেতে কেউ না হারে রয়, কেউ 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ঠিক কিনা ধরে বলুন এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী যেতে পারবেন না, কাফের বেঈমানরা নবীকে আটকে রেখে দিয়েছে, নবীকে যেতে দিবে না। আমার হাবিবুল্লাহ দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রহমতুল লিল আলামিন, আল্লাহর নবীকে আল্লাহ বললেন নবী গো আপনি কোনো টেনশন করবেন না, ওগো নবীজি আপনি এক মুঠো বালি তুলুন, বালি বুঝেন তো, বালি বুঝেন না, এক মুঠো বালি তুলে আপনি তাশহুদ বলে কাফিরদের মাথায় ছিটিয়ে দেবেন। নবী গো আপনি বালিটা নিক্ষেপ করে দিবেন, আর আমি আল্লাহ কাফিরদের চোখ দুটো বন্ধ করে দেব। ওগো নবীজি আপনি বালি নিক্ষেপ করবেন, আমি আল্লাহ কিভাবে চোখ দুটো বন্ধ করব? কোরআন বলে দিল আমি ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো আপনি নিক্ষেপ করে দিলেন, আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম। কি সুবহানাল্লাহ বুঝবেন না? না আপনার বাড়িতে গিয়ে বুঝবেন নাকি? বুঝা যারে বোঝায় না রে তারে বোঝাই কে, না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। ও মুসলমান দরদি আমার ভাই, বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিককে গিয়ে ডাকলেন, বলে আবু বকর। আবু বকর বলে যখন তিনি ডাক দিলেন, হযরতে আবু বকর সিদ্দিক নবীজির সাহাবা। আচ্ছা বলুন তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খালি নবীজির সাহাবাই নয়, এবং তিনার বন্ধু, এবং তিনার হলো শ্বশুর। কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু বকর। ঠিক না বেটি জোরে বলুন? হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের নাম কি? কে বলতে পারবেন আপনারা? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম নবীজির কার সঙ্গে বিবাহ হয়েছিল জোরে বলুন? বিশ্ব নবীর কোন বিবির সঙ্গে সর্বপ্রথম বিবাহ হয়েছিল? সে মহিলার নাম কি জানেন আপনারা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির বয়স যখন 25, মা খাদিজার বয়স তখন ছিল 40। ছিল কিনা? নবীজির সঙ্গে বিবাহ হলো, কিন্তু নবীজি যতদিন মা খাদিজাতুল কুবরা বেঁচে ছিলেন ততদিন নবীজি দ্বিতীয় বিবাহ কিন্তু করেন নাই। করেছেন? কিন্তু নবীজির বিবি করা কে বলতে পারবেন? 11। আজকে বেঈমান মুশরিক ইহুদির দলেরা কাফেরেরা বলে, নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীকে নিয়ে কথা বলে, উল্টে পাল্টা কথা বলে। আজকে আমি আপনাদেরকে শুনিয়ে দেব, ও মুসলমান, নবী তো নিজ ইচ্ছায় বিয়ে করেন নাই। আমার আল্লাহ আমার নবীকে আদেশ করেছেন, ওগো নবী আপনি বিবাহ করুন, তিনি করেছেন। কিন্তু নবীজির 11টি বিবির মধ্যে একটা বিবি ছিল কুমারী, তার নাম হলো আয়েশা। সুবহানাল্লাহ বলুন। বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন,
দ্বিতীয় বিবাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী আমার নবী কাছে জিবরিল আলাইহিস সালামকে দিয়ে পাঠাইলেন। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, ছবিখানা নিয়ে বললেন, নবী গো বলুন আপনার এই মেয়েটি পছন্দ কিনা। আল্লাহ নবী বলেন, জিবরাইল আমি এই মহিলাকে 3 বার আমি স্বপ্নে দেখেছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ নবী বলে, জিবরাইল তুমি যদি ঘটক হও আর আমার আল্লাহ যদি কাজী হয়, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি। মুসলমান দরদি আমার ভাই, আল্লাহ ওয়ালা ইমান ওয়ালারা দ্বিতীয় বিবাহ করেছিলেন আল্লাহর ইচ্ছায়। আজকে মুসলমান নবীর আখলাক চরিত্র কত ভালো। কোরআন খুলুন, কোরআনেই পাওয়া যাবে। সাহাবায়ে কেরামরা এসে নবীর বিবি মা আয়েশাকে বললেন, বলে উম্মুল মুমিনিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন, চরিত্র কেমন, ব্যবহার কেমন। আল্লাহ নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর সাহাবারা কোরআন পড়েছো? বলে হ্যাঁ পড়েছি। বলে কোরআনের মধ্যে কোনো ভুল আছে নাকি? বলে না। বলে কোরআনের চরিত্র আখলাক কেমন? বলে কোরআনের চরিত্র আখলাক বড় ভালো। বলে কোরআনের মধ্যে যেমন ভুল না, আমার নবীর চরিত্রের ব্যাপারেও কোনো ভুল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর চরিত্র এত সুন্দর যা পৃথিবীর জমিনে কাউকে দেয় না, এবং কিয়ামত পর্যন্ত এরকম চরিত্র কাউকে দেবেন নাই। মুসলমান আল্লাহর নবী দুনিয়ার জমিনে কত বছর বেঁচে ছিলেন জোরে বলুন? কত বছর? 63 বছর। আচ্ছা বলুন তো, 63 বছরের মধ্যে কোনোদিন কাউকে গালি দিয়েছে? কথা বলেন। কোনোদিন কাউকে ধমক দিয়েছে? কোনোদিন মিথ্যা কথা বলেছে? কোনোদিন কারোর উপর অত্যাচার করেছে? কোনোদিন কারোর উপর জুলুম করেছে? কোনোদিন কাউকে মারেন নাই? কোনোদিন নবী আমার কাউকে একটা চড় মারেন নাই। 63 বছর জিন্দগিতে তিনি কোনোদিন একটা মিথ্যা কথাও কিন্তু বলেন নাই। আজকে আমরা অনেকজনের ব্যবসা করি, বলে হুজুর মিথ্যে কথা বলবো না, বলি যাবো মিথ্যে কথা বলতে হয় না, নেবে না নেবে থাক। আর তারা গরুর দালাল, ওরা তো 100-এর মধ্যে 200টা মিথ্যে কথা বলে। কি বলে না বলে না তারা বললো? হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি বেলডাঙ্গার হাটে। ওরা গরু দালালরা নিজে হাতের লড়ি দিয়ে দেখো, দেখো মসজিদ কোরআনের কিনে মসজিদে দাঁড়িয়ে বলছি এই না হলে দিব না। এই দা নিজে হাতে মসজিদ বানায়, ওরা লাঠি দিয়ে কত মসজিদ ভাঙ্গে, কত ভাঙ্গে, কত গড়ে আল্লাহু আকবার, আর কিনে কাটে চলে যায়। এরকম আছে না নাই? আমি আপনাদেরকে বলবো বাবা ও মুসলমান, আমার নবীর চরিত্র আখলাকটা কত ভালো আমি আপনাদেরকে শোনাবো। আজকে গোটা বিশ্বের বেঈমান তারা রিসার্চ করে দেখেছে, আমার নবী যেটা দুনিয়া জমিনে বলে গেছে এটা আজকে হুবহু সেটা মিলে যাচ্ছে না। আজকে গোটা পৃথিবীর বেঈমানরা হতবাক হয়ে গেছে। আজকে আমি আপনাদেরকে বলি, ওগো মুসলমান শুনেলেন, আল্লাহ নবী দয়ার নবী খালি মুসলমানের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে তা নয়। আচ্ছা বলুন তো, আমার নবী দয়ার নবী খালি মুসলমানদের নবী নাকি? কথা বলে, তিনি কি মুসলমানদের নবী? খালি তিনি তো মুসলমানদের নবী নন, তিনি হলেন কাদের সমগ্র মানুষের নবী, গাছপালা তরুলতার নবী, তিনি তো পাহাড় পর্বতের নবী, তিনি তো আউলিয়া উলিয়া, তিনি তো আপনার গোটা পৃথিবীর যত জাতি আছে সমস্ত জাতির জন্য আমার নবী রহমত স্বরূপ। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীকে রহমত স্বরূপ বানিয়ে দিলেন। বলে নবী গো, আপনাকে দুনিয়ার জমিনে আমি রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম গো হাবিব। মুসলমান আল্লাহু আকবার। আমার নবীকে আজকে আমরা চিনি না, ও মুসলমান কাফেররা চিনল।
কাফের বেঈমানরা ছিল, চিনে কিনা যারা বলল তারা নবীর ওপর অত্যাচার করত, কিন্তু তারা জানতো কিনি হলেন আলামিন, ইনি হলেন সত্যবাদী, ইনি হলেন সত্যবাদী। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবথেকে বেশি নির্যাতন, বেশি অত্যাচার, বেশি জুলুম করেছিল আবু জেহেল। কে জোরে বলুন? আবু জেহেল সব থেকে বেশি অত্যাচার করেছিল, বহু জুলুম করেছিল। টাকা টাকা এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো, জানে মানে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে তুমি বরকত দাও। আল্লাহ তুমি যা দিলে ভালো খাই তুমি তাই দাও। আর আমার দুরুদি মুসলমানরা, আমার নবীর আকলাক চরিত্র কত শুনুন ভালো। নবী আমার দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদেরকে নিয়ে বসা। আসহাবে সুফফা বুঝেন তো? আপনারা বুঝেন না? আসহাবে সুফফা মানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছে। আসহাবে সুফফাই কোরআনের তালিম চলছে, কোরআন শিক্ষা দিবে। ইতিমধ্যে একজন ইহুদি, জাতিতে ইহুদি, কি নাম জোরে বলুন? জাতিতে ইহুদি। তিনি কিতাবের মধ্যে দেখেছেন ঈসা নবী আলাইহিস সালামের জামানায় একটা কিতাবে দেখেছেন এমন একজন নবী দুনিয়ার জমিনে হবে, যার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, চেহারাটা এরকম হবে, হাতের আঙ্গুলগুলো এরকম হবে। ও মুসলমান, আমার নবী এত সুন্দর, সুবহানাল্লাহ বলুন। আমার নবী এত সুন্দর। আজকে বলুন তো ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখে মেয়েরা হাতের কবজা পর্যন্ত কেটেছিল কিনা জোরে বলুন? কাটে নাই গো? কথা বলেন না কেন? ইউসুফ নবী আলাইহিস সালামকে আল্লাহ এত চেহারা দিয়েছিল, এত চেহারা দিয়েছিল। জুলাইখা যখন ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গেল, সমস্ত মেয়েরা মিশরের বলেছিল, ও জুলাইখা, তোর মতন নির্লজ্জ বেহায়া পৃথিবীর জমিনে নাই, তোর বাড়ির গোলামের প্রেমে তুই পাগল। জুলাইখার মনটা খারাপ, এত বড় কথা। সমস্ত বান্ধবীদেরকে যে আপন দেওয়া হলো, সমস্ত বান্ধবীরা চলে গেলেন ইউসুফ নবী আলাইহিস সালামকে দেখাবে। ও মুসলমান দরদি, প্রত্যেকটা বান্ধবীর হাতে একটা করে আপেল দেওয়া হলো, একটা করে ছুরি দেওয়া হলো। আর ইউসুফ নবীকে দেখবা আর তোমরা আপেল কাটবা, কিন্তু নবীকে দুটা দেখানো যাবে না। একটু আপনারা চালচা ভাবে দেখিয়েছিল, একটু সামান্য দেখিয়েছিল। সমস্ত মিশরের মেয়েরা হাতের আঙ্গুল পর্যন্ত তারা কেটে ফেলেছিল, কবজা কেটে ফেলেছিল। কিন্তু তারা যদি আমার নবীকে দেখতো, আমার হাবিবুল্লাহকে দেখতো, আমার দয়ার নবীকে দেখতো, মায়ার নবী, বিশ্ব নবীকে তারা যদি দেখতো, তাদের কলিজা পর্যন্ত তারা কেটে ফেলতো। ভাই আমার দরদি, বিশ্ব নবীর কাছে ইহুদি এসে বলে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আপনাকে 100 খান টাকা দিব, 100 খান টাকা আমি আমানত আপনাকে রেখে দিলাম, 15 দিনের মাথায় এসে আমি নিয়ে যাব। বিশ্ব নবী, দয়ার নবী 100 খান টাকা নিয়ে পকেটে ভরলেন, কাছে রেখে দিলেন। কিন্তু ইহুদির মনটা বড় খারাপ, আমার নবীকে অপমান অপদস্থ করবে, আমার নবীকে অপমান অপদস্থ করবে। 5 দিনের মাথায় গেল, আল্লাহ নবীর কলার কানা ধরে নবীকে টান দিয়ে তুললেন, সাহাবাদের সামনে বসা। ইতিমধ্যে সাহাবাদের চুলগুলা মোটা মোটা হয়ে গেল। এ বাবা, সাহাবারা নবীকে কতটা ভালোবাসতেন জোরে বলুন না, কতটা? নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন কিনা? আর আমরা কেমন নবীর প্রেমিক, আমরা কিরকম নবীকে ভালোবাস? আমরা নবীর দেওয়া না মুখে দাঁড়িয়ে রাখবো না, নাকি? কথা বলেন না কেন? আমরা নবীর দেওয়া না মুখের সুন্নত রাখবো না, আমরা নবীর দেওয়া না নামাজ পড়তে যাব না, আমরা নবীর দেওয়া না কোরআন পড়া জানি না, নাকি? যাইতো
ও মুসলমান, আমরা নবীর দেওয়ানা চিটারি ছাড়ব না, আমরা নবীর দেওয়ানা সুদ ঘুষ ছাড়ব না। নাকি কথা বলেন না কেন? সুদ আছে না নাই? ঘুষ আছে না নাই? আপনার গ্রুপ লোন চলে না নাই? চলে বলুন। সেক্রেটারি করে রেখে ভাই এমন মেয়েকে যে দেখতে সব থেকে দলের মধ্যে সুন্দরী, সে হচ্ছে গ্রুপ লোনের সেক্রেটারি। আপনাদের দিকে গ্রুপ লোন চলে না নাকি? কথা বলেন না কেন? গ্রুপ লোনের সেক্রেটারি করছে তাকে। আর মেয়েরাও মোড়লি করতে ভালোবাসে, ধরে বলুন। মেয়েরা মোড়লি করতে ভালোবাসে না? এই কথা বলেন না কেন? মেয়েরা মুরলি করতে ভালোবাসে। ওকে যত মুরলি দিবেন মেয়েরা মুরলি তত পছন্দ করে। ঠিক কিনা? মেয়েদের ব্যাপারে কিছু বলা যাবে না। এখন দেশের মুখ্যমন্ত্রীকে মেয়ে ছেলে না বেটা ছেলে? আচ্ছা বলেন তো, দেশের রাষ্ট্রপতিকে বেটা ছেলে না মেয়ে ছেলে? তাহলে বললে হবে না। নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢল, পর্দা বিহীন চলে তারা করে ঝলমল। করে না? নারীরা নিজেকে আশিক বানায়, দশটায় যুদংশ হলো নারীর বেপরদায়। ও মায়েরা জননীরা, আজকে তোমাদেরকে বলবো মা, তোমাদের কত মান, তোমাদের কত মর্যাদা, কত সম্মান, কত ইজ্জত। তোমরা নবীর মা, সাহাবাদের মা, নওলিদের মা, গাছে কুতুবের মা। এ বাবা, ডাক্তার মাস্টারের মা, আলে মৌলবীর মা, ইঞ্জিনিয়ারিং এর মা, ডাক্তারের মা। তুমি এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর মা, তুমি রাষ্ট্রপতির মা। মাগো জননী, তোমাদের এত ইজ্জত, কিন্তু তোমরা কেন বেপরদা হয়ে বেহায়াপনামু করো? আজকে বেপরদা আছে না? জোরে বলুন। মেয়েদের ভিতরে আবার তো মা বোনেরা 1000 পাইছে, 500 পাইছিল 1000। আবার বলেছে যাদের স্বামী মারা যাবে তারা পাবে 2000। কদিন পরে স্বামীর গলা টিপে মারিবে বলে মর, 2000 পাবো আমি। কি বুঝে বলবে? বলবে না ওবে গলা টিপে মেরে ফেলবে, বুঝলি তো মর। 1000 আর 2000 3000 হবে। বলবে কি বলবে না? জোরে বলুন। ও মায়েরা আমার জননী, আমি আপনাদেরকে শোনাবো মা। আমার নবী বলে গেলেন, মেয়েরা যদি 4টে কাজ করে দুনিয়ার দুনিয়ার ভিতরে মেয়েরা 4টে কাজ করবে, জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে। টাকা তো ভালোই আসছে নাকি গো? হ্যাঁ, এই দেখেন আমি 500 এটাকে দিয়েছে। এটা তো দেখছে আল্লাহুম্মা আমিন বাসেনা বিবি 100, এখানে বেনামিতে 100, তারপরে এখানে কে আছে? ফুলেশান বিবি 100। আল্লাহু আকবার। মেলা গেলা দিয়েছে ভাই। এটা গোরস্থানে জালসা, মনে রাখবেন আপনারা। মনে আছে তো নাকি? গোরস্থানে অনেকের মা আছে, আছে না নাই? অনেকের বাপ আছে নাই? অনেকের ছেলে আছে নাই? অনেকের মেয়ে আছে নাই? খবর বড় কঠিন। খবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে, ডাকে না? কথা কন না কেন? ওই খবর আপনাকে প্রতিদিন আমাকে আপনাকে প্রতিদিন ডাকে। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, আপনাকে আমাকেও চলে যেতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলে গেলেন, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন কবরে রাখতো না। কবর বড় কঠিন। কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? জোরে বলুন। এই ডাকে কি ডাকে না? কবর বলে, আমি কিড়া মাকড়ের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি কাউকে চিনি না। আমি কবরে চিন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ভালো কর্ম করবে যারা, কবর তাদের সঙ্গে সুন্দর জায়গা করে দিবে বাবা। আর ওই কবরে প্রতিদিন ডাকে, ডাকে না? কারো ভরসায় আছরে মল, কিসের এত আশা?
এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা, ঠিক না? ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোর গলা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে অতি অসহজ, খবর পেয়ে আসবে অতি অসহজ, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ, ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান দরদি, কবরে প্রতিদিন ডাকে, অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, দরদি মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে। মা বলছে হারে কলিজার সন্তান, আজকে আমি মা তোর হয়ে আজকে কবরে পড়ে কষ্টের মধ্যে পড়ে আছি, আয় রে বাবা এতো আমার জন্য একটু হাতটা বানিয়ে দে রে বেটা। এই দেখেন একজন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, তিনি 1,500 টাকা নগদ দিয়ে দিলেন, আর একজন আল্লাহর বান্দা 1,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। মাবুদ গো, আল্লাহ তুমি তাদের কবুল করে নিও, আল্লাহ জানে মানে তাদের বরকত দিয়ে দিও। আল্লাহ যে আশায় যে নিয়াতে দিল, আল্লাহ সে নিয়াতকে তুমি পরিপূর্ণ করে দিও। ও মুসলমান, অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে, মা বাবার জন্য এটা হলো গোরস্থানের জালসা। আজকে আমি আপনাদেরকে বলি, ও মুসলমান, গোরস্থানের অনেক কাজ বাকি রয়েছে, অনেক কাজ অসম্পূর্ণ রয়েছে। এই কাজের জন্য আমি আপনাদের কাছে চাইবো বাবা, আপনারা 1,000, 2,000, 5,000, 500, 2,000, 10,000 করে টাকা আল্লাহু আকবার এই গোরস্থানের জন্য দিয়ে দেব বাবা। কারণ আল্লাহ তো দুনিয়ার জমিন আমাদেরকে বানিয়েছে, আর আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, হবে কিনা জোরে বলুন। কি গো, না আপনাদের যারা মারা গেছে কে চার কেউ মরবে না নাকি? কত আছে? মাশাআল্লাহ। কি নাম? আবু সালাম। আবু সালাম কত বাড়ি?